আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো চ্যাটজিপিটির একটা সেটিং নিয়ে, যে সেটিংটা কাস্টমাইজ করার মাধ্যমে আমরা চ্যাটজিপিটিকে যে প্রশ্নগুলো করব সে আমাদেরকে একদম স্মার্টলি আনসার দিবে। আমরা জানি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে চ্যাটজিপিটি অ্যাজ ইউজুয়াল একটা আনসার দিয়ে দেয়, ডিফল্টভাবে একটা আনসার দিয়ে দেয়। তো আমরা চাচ্ছি আমরা যেভাবে প্রশ্ন করব আমাদের প্রশ্নের একদম পারফেক্ট আনসারটা সে দিবে। তো সেটা কিভাবে আমরা করব, চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি চ্যাটজিপিটিতে চলে আসলাম। চ্যাটজিপিটিকে আমরা নিজের মতো করে গাইডলাইন নিয়ে নিব। চ্যাটজিপিটি ও নিজের মতো করে একটা গাইড করে আমাদেরকে। তো আমরা চাচ্ছি আমি আমার মতো করে তাকে আমি গাইড করাবো, অর্থাৎ সে আমাকে এমনভাবে উত্তর দিবে, আমি তাকে যে প্রশ্নগুলো করব একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সে আমাকে বুঝবে। কিন্তু আমি যদি যে কোনোভাবে যে কোনো একটা প্রশ্ন করি, তাহলে সে আমাকে ডিফল্টভাবে একটা জেনারেলি চ্যাটজিপিটি সবাইকে অ্যাজ ইউজুয়াল যেমন আনসার দেয় ঠিক তেমনি একটা আনসার দিবে। কিন্তু আমি চাচ্ছি আমাকে একটা ভিন্নভাবে আনসার দিক, অর্থাৎ আমার একদম মনের যে প্রশ্নটা সেই প্রশ্নটা ধরে ধরে সে আনসার দিক। তো সেটা কিভাবে করব আমি আপনাদেরকে যদি এখানে বলি, আমি গুগলের একটু হেল্প নিব। আমি গুগলকে বলবো যে আমাকে একটা ইমেইলের স্যাম্পল দাও ডিজিটাল মার্কেটিং এর উপর। আমি এই জিনিসটা কপি করব, এই জিনিসটা কপি করে আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করব। আমি এখানে পেজ দিলাম, আমি যদি এখানে দিই, তো এখানে দেখেন আমি এখন প্রশ্ন করলাম আমাকে একটা ইমেইলের স্যাম্পল দাও ডিজিটাল মার্কেটিং এর উপর। তো সে আমাকে আবার প্রশ্ন করলো, অবশ্যই আমি জানি তুমি ইমেলটি কি উদ্দেশ্যে ব্যবহার করবে, যেমন ক্লায়েন্টের প্রস্তাব দেওয়ার জন্য নাকি কাউকে পরিচিত করার জন্য, তোমার টার্গেটের কি ইমেল পাঠানোর প্রেক্ষাপটটা একটু বলবে। তো সে চাইলে আমাকে ডিফল্টভাবে যে কোনো একটা ইমেইলের একটা স্যাম্পল দিয়ে দিতে পারতো ডিজিটাল মার্কেটিং এর উপর, সে সেটা করে নাই। সে আমাকে উল্টা প্রশ্ন করতেছে কি জন্য। তো আমি এই সেটিংটা করে রাখছি, সেই জন্য সে আমাকে প্রশ্ন করলো। কিন্তু আমি যদি চ্যাটজিপিটিতে এই সেটিংটা না করতাম, সে ডিফল্টভাবে আমাকে একটা ইমেইলে, আমি আরেকটা আইডিতে যাব। আমি এখন আরেকটা ইমেইল আইডিতে আসলাম। আমি যদি সেম প্রশ্নটা এখানে করি যে আমাকে একটা ইমেইলের স্যাম্পল দাও ডিজিটাল মার্কেটিং এর উপর, সে আমাকে কিভাবে আনসার দেয় দেখেন। অবশ্যই নিজে দেয়া হলো, সে আমার এখানে নাম দিল না এবং ডিজিটাল মার্কেটিং এর দিল, কিন্তু আমার কোনো নাম টাম দিল না, সে আমাকে দিল এবং বাংলা ভার্সনও সে আমাকে দিয়ে দিল। তো আমি চাচ্ছি সে আমাকে আমার প্রশ্নের উপর ভিত্তি করে সে আমাকে উত্তর দিবে এবং আরও প্রশ্ন তৈরি হবে, আরও উত্তর দিবে। এভাবে প্রশ্ন উত্তর পর্ব চলতে চলতে সে আমাকে একটা ডিটেলসে আইডিয়া দিবে। তো সেটা কিভাবে হবে সেই প্রসেসটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আমি তাকে বললাম যে ক্লায়েন্টকে প্রস্তাব দেওয়ার জন্য, আমি এটা কপি করলাম। আমি এটা কপি করলাম, এটা কপি করার পর আমি তাকে এখানে পেস্ট করে দিলাম। দেখেন কি উত্তর দেয়। বুঝলাম, ক্লায়েন্টকে ডিজিটাল মার্কেটিং প্রস্তাব দেওয়ার জন্য ইমেল দরকার। সাবজেক্ট আপনার ব্যবসার জন্য কার্যকর ডিজিটাল মার্কেটিং সলিউশন। তো সে আমাকে আমার কাজের উপর ডিপেন্ড করে সে আমাকে কিছু দিয়ে দিল। তো এখানে ধন্যবাদ, শুভেচ্ছা রইল, তোমার নাম, ফোন নাম্বার। তা আমি তোমার মতে কেমন, কোনো পরিবর্তন নথিপত্র যোগ করতে হবে কিনা। তো আমি ধরেন এখানে আমার নামটা দিয়ে দিলাম। তো আমি এখানে আমার নামটা লিখি এবং ডিজিটাল মার্কেটার ইউটিউব এসইও এক্সপার্ট দিয়ে দিলাম। তাহলে তোমার নাম ও পজিশন দিয়ে ইমেলটা এমন করতে পারো। সে আমাকে আমার উপর পেজ করে আবার রিপ্লাই দিল যে আমার নাম লিখে দিল। এবং তা আমি যদি চ্যাটজিপিটিকে আবার প্রশ্ন করি আমার নাম এবং ডেজিগনেশন দিয়ে যে প্রশ্ন করি, দেখেন কি বলে সে। তো দেখেন সে আমাকে একটা স্যাম্পল দিচ্ছে কিভাবে সে আমার নামটা নিয়ে নিচ্ছে। সেটা আমার নামটা কিভাবে নিল সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখানে সে লিখছে একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার ও ইউটিউব এসইও এক্সপার্ট, বর্তমানে অনেক ব্যবসা অনলাইনে টিকে থাকতে এবং বিক্রি বাড়াতে ডিজিটাল মার্কেটিংয়ের উপর নির্ভর করছে। আপনার ব্যবসাকে অনলাইনে দৃশ্যমান করতে আমি নিচের সার্ভিসগুলো প্রদান করছি। অর্থাৎ সে আমাকে বুঝতে পারছে যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে অনলাইন মার্কেটিং হিসেবে কাজ করতেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। ইমেল মার্কেটিং এর জন্য একটা স্যাম্পল দিয়ে দিছে। সে আমার নামটাও নিয়ে নিল এবং আমার কোয়ালিটিটা নিয়ে আমি এখানে বিশেষ করে বাংলা ইউজ করি। বাংলা ইউজ করার পিছনের রিজন হচ্ছে
বাংলা ইউজ করলে সবকিছু বোঝা যায় এবং আমি যদি তাকে এই বাংলাটা দেওয়ার পরে আমি যদি চাই ইংলিশে দেওয়ার জন্য ইংলিশ, সে আমাকে ইংলিশও প্রোভাইড করবে। আমি ইংলিশ দিলাম, তো সেম ভাবে প্রথমে বাংলা দিল এবং এরপরে সে আমাকে ইংলিশে দিল। ও এই সেটিংটা করার জন্য আমি এটা কিভাবে করলাম, আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর পার্সোনালাইজে যাব, সেটিংয়ের উপরে যে পার্সোনালাইজ আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে আমি কয়েকটা প্রশ্ন সেট করে দিয়েছি, যে আমি যদি আপনাদের একটু বলি কাস্টমাইজ চ্যাট জিপিটি, আমরা আমাদের মতো করে চ্যাট জিপিটিকে কাস্টমাইজ করতে পারবো। তো সেটা এখানে কয়েকটা অপশন আছে, আমরা দেখে নিই। তো এখানে দেখেন হোয়াট শুড চ্যাট জিপিটি কল ইউ, অর্থাৎ উনি চ্যাট জিপিটি এখানে বলতে হচ্ছে আমাকে সে কি নামে ডাকবে। তো আমাকে কি নামে ডাকবে, আমি আমার নামটা এখানে মেনশন করে দিলাম। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, আমার কোয়ালিফিকেশন কি, আমি কি সার্ভিস দিই বা আমার কি কাজ করি আমি। তো ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট দিলাম। তো এখানে বলতেছে হোয়াট ইজ শুড চ্যাট জিপিটি হ্যাভ, অর্থাৎ চ্যাট জিপিটি কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি বলতে পারে। অর্থাৎ আমি যখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করব সে কি কি এর উপর বেস করে আমার রিপ্লাই দিবে। তো সেটা আমি আপনাদেরকে একটু বলি। অলওয়েজ আস্ক কোয়েকশন বিফোর ফ্লোয়িং মাই ইনস্ট্রাকশন। আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের আনসার আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে দিতে হবে, এবং এরপরে বলে দিচ্ছি যে অ্যাভয়েড ইউজিং ডিটেলস দ্যাটস আউট অফ ডেট অ্যান্ড অনলি ইউজ কারেন্ট ইনফরমেশন অ্যাজ অফ 2025। অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি 2025 সালের আপডেট ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে, এর বাইরের ইনফরমেশনগুলো আপনি অ্যাভয়েড করে যাবেন। ইভেন হোয়েন আই রাইট ইন ইংলিশ অলওয়েজ রেসপন্স ইন ইংলিশ, আমি যদিও ইংলিশে লিখি তাহলে আমাকে অবশ্যই বাংলাতে আনসার দিতে হবে। এরপর লিখেছি মেক ইউজ অফ স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ সো দ্যাট 10 to 15 ইয়ার্স ওল্ড আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি আমাকে যে ভাষায় আপনি উত্তর দিবেন সেটা যাতে হয় 10 থেকে 15 বছরের বাচ্চা যাতে বুঝতে পারে, এই ধরনের করে। এরপর আমি সেভ দিলাম, অবশ্যই এটা এনাবল ফর নিউ চ্যাট করে দিবেন, সেভ দিয়ে দিবেন। এটা আমার এখানে সেভ আছে সেজন্য দেখালাম না। তো এটা চ্যাট জিপিটির সেটিংটা থাকে না, সেটিংটা করে নিতে হয়। আমি যদি আমার আরেকটা প্রোফাইলে যাই, পার্সোনালাইজে যাব, এটা আরেকটা প্রোফাইল, ওকে দিব, এটাকে করে দিবেন। এখানে চ্যাট জিপিটি আমাকে কি নামে চিনবে সেটা আপনারা দিয়ে দিবেন, আমি কি করি সেটাও আপনারা দিয়ে দিবেন, এবং চ্যাট জিপিটি কীভাবে আনসার দিতে পারে, কি কি কোয়ালিফিকেশন আনসার দিবে সেটা আপনি এখানে মেনশন করে দিবেন, যেটা আমি একটু আগে আমার একটা প্রোফাইলে আমি দেখিয়েছি। এই যে আমি আরেকটা প্রোফাইল, আমার মেইন প্রোফাইলে আমি দেখিয়েছি। এই সেটিংটা করলে কি হয়, আপনি আপনার মনের প্রশ্নগুলো একদম সে তৈরি করে দিবে, আপনি উত্তর চাইবেন, প্রশ্ন থেকে প্রশ্ন তৈরি হবে, প্রশ্নের পরে উত্তর আসবে এবং উত্তরের পরে আবার প্রশ্ন আসবে। তো এক্ষেত্রে কি হয় জিনিসটা, মানে চ্যাট জিপিটি আপনাকে অনুধাবন করতে পারে এবং আপনাকে অনুধাবন করার পর আপনার অনুযায়ী আপনি যে কোয়ালিটির উত্তর চাচ্ছেন সেই কোয়ালিটির উত্তর সে আপনাকে দিয়ে দিবে। এরপরে আমি যদি বলি, আর বাংলায় যদি আমি পাই, আমি যদি ইংলিশে বলি সে আমাকে ইংলিশে দিয়ে দিবে। তো দেখেন আমি চাইলে এখানে আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি। এখন এটা কি কাজে লাগবে, আপনি আর কিছু যোগ করতে চান, হ্যাঁ আমার যদি আমি কোনো সার্ভিস অ্যাড করতে চাই সেটা করতে পারবো আরও, এবং আমার সার্ভিসের দাম আমি নির্ধারণ করে দিতে পারবো। এভাবে চাইলে আপনার চ্যাট জিপিটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনাদের মনের প্রশ্নগুলো উত্তর নিতে পারবেন। এবং চ্যাট জিপিটি আপনাকে সরাসরি অ্যাজ ইউজুয়াল যেভাবে স্বাভাবিকলি সবাইকে উত্তর দেবে উত্তর দিবে না, একটু ডিপ্লোম্যাটিকভাবে আপনাকে আনসারগুলো দিবে। তো এই প্রসেসটা যদি আপনারা করেন, আশা করি চ্যাট জিপিটি আপনার ভালোভাবে কাস্টমাইজ করার মাধ্যমে ইন ফিউচারে চ্যাট জিপিটি দেখে ভালো আউটপুট আপনি বের করে নিতে পারবেন। তো আপনারা যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের মন্তব্য অনুযায়ী আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে এইরকম আরও ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।